আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فعن سلمان الفارسي رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليلة تطوعا إلى آخر الحديث الحمد لله আল হিকমাতুন নাফিআ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক আলোচনার ব্যবস্থা করার কারণে তাদের প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আমি এখানে হাদিসের অংশবিশেষ তেলাওয়াত করেছি। হাদিসখানা বাইহাকি শরীফের ভিতরে বর্ণিত। হাদিসের বর্ণনা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ অধ্যায়ে আমাদেরকে একদিন একত্রিত করে একটা বয়ান দিলেন। বয়ানের শুরুটা এমন ছিল যে ইয়া আইয়ুহান নাস, হে উপস্থিত লোক সকল, নিশ্চয়ই আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মাথার উপরে উপস্থিত এক মহান মাস, শাহরুন মুবারক, এক বরকতময় মাস, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত যার ভিতরে, এমন একটা মাস যার ভিতরে একটা রাত রয়েছে যে রাতটা 1000 রাতের চেয়েও 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহ পাক এই মাসে দিনের বেলায় রোজা রাখাকে ফরজ করেছেন, রাতের বেলায় নামাজ পড়াকে, কিয়ামুল লাইল করাকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ দিনে রোজা রাখা, রাতে কিছু অতিরিক্ত নামাজ পড়া। অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই অতিরিক্ত নামাজটা হলো তারাবির নামাজ। এরপরে আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া। এই মাসে যদি কেউ একটা ভালো কাজ করে, নফল আমল করে, অন্য মাসে একটা ফরজ আমল করলে যেমন সওয়াব হতো ঠিক তদ্রূপ সওয়াব মিলবে। আর যদি কেউ এই মাসে একটা ফরজ আদায় করে তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করা সমপরিমাণ সওয়াব মিলবে। এই হাদিস থেকে হযরত মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম একটা কথা বলেছেন যে রমজানুল মুবারক মাসে অন্য 11 মাসের আমল আর রমজানের আমলের পার্থক্য হলো এই যে রমজান মাসে আমল করলে 70 গুণ সওয়াব বৃদ্ধি পায়। রমজান আমাদের অত্যন্ত সন্নিকটে। আল্লাহ পাক আমাদেরকে রমজানে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে। অন্য হাদিসে পাওয়া যায় সাহাবায়ে কেরাম বলেন যে রমজান আসার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে রমজানের একটা প্রস্তুতিমূলক কাজ আঞ্জাম দিতেন। সেটা হলো অন্যান্য মাস নবী আলাইহিস সালাম শুরু থেকে গণনার এত খেয়াল করতেন না, রজব মাসের যত খেয়াল করতেন। শাবান মাসের গণনার দিকে আরও খেয়াল করতেন। আর রমজানের তো কথাই নেই। শাবান মাসে নবী আলাইহিস সালাম রমজানের প্রস্তুতি হিসেবে বেশি বেশি রোজাও রাখতেন। অবশ্য উম্মতকে 15 তারিখের পরে রোজা রাখতে নিষেধ করেছেন এই জন্য যে উম্মত রমজান আসার আগেই যদি রোজা রাখতে রাখতে অপারগ হয়ে যান, দুর্বল হয়ে যান, তাহলে রমজানের রোজায় ব্যাঘাত ঘটবে। কিন্তু আল্লাহর নবী নিজের ব্যাপারে এটি ছিল না বিধায় নিজে খুব রোজা রাখতেন এই মাসে। কোনো কোনো বর্ণনাতে এমনও পাওয়া যায় যে নবী আলাইহিস সালাম রমজান ছাড়া পুরা মাস রোজা রাখতেন না, তবে শাবান মাস প্রায় পুরাটাই রোজা রাখতেন।
শাবান আমাদের থেকে প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে। আজকে আলোচনাটা যে তারিখে হচ্ছে, হাদিসের শুরুর অংশ থেকে বোঝা যায় যে শাবান মাসের 2-4 দিন 2-1 দিন বাকি থাকতে নবী আলাইহিস সালাম এমন আলোচনাটি করেছিলেন। তাহলে হিকমতুন নাফিয়া ফাউন্ডেশন আজকে আলোচনার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যে ভাইয়েরা লাইভ দেখছেন অথবা এটাকে শুনবে, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা থাকবে, দোয়া থাকবে। আপনাদের কাছেও আমার দোয়া প্রার্থনা থাকবে। এর পরের হাদিসের অংশ হচ্ছে ওয়াহুয়া শাহরুস সাবর অসাবরু সাওয়াবুল জান্নাহ। এই মাসটা হলো ধৈর্য ধারণ করার মাস, আর ধৈর্যের বিনিময়ে হলো জান্নাত। ধৈর্য ধারণ করার মাস কিভাবে? যে এই মাসে ক্ষুধা পিপাসার্ত থাকার কারণে মানুষের ধৈর্য ধারণ করার অভ্যাস গড়ে ওঠে। এরপরে নবী আল্লাহ ইরশাদ ফরমান অশারুল মুআসাত, এই মাস হলো সমবেদনার মাস। সমবেদনা এইভাবে, আমরা যারা একটু সচ্ছল বা সমাজের যারা অতি সচ্ছল, তারা দিনের বেলায় বরংবার পানাহার করেন। খাদ্য অভাব, ক্ষুধার কি জ্বালা তা তারা বোঝেন না। কিন্তু ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সকলকে যখন রোজা রাখতে হয়, তখন ওই ধনী যে বারবার খান, উদার পূর্তি করে খান, সেও বুঝতে পারেন যে একবেলা না খেয়ে থাকার কি কষ্ট। এই কারণে আল্লাহর নবী এই মাসকে বলছেন শাহরুল মুআসাত, সমবেদনার মাস। আল্লাহর নবী আরেক কথা বলেন ওয়াশারুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসটি এমন যে মাসে মুমিনের রিজিক বৃদ্ধি পায়। বাস্তবত আমরা লক্ষ্য করলে তাই দেখতে পাই, অন্যান্য মাসের তুলনায় এই মাসে গরিব ধনী মধ্যবিত্ত সকলের খানা পিনার ভিতরে কোনো না কোনো আসাত আর একটু প্রশস্ততা বৃদ্ধি পায়। এটা বাস্তবতা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, এই মাসে যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায়, তার সকল গুনাহ মাগফিরাত হয়ে যায়। ওয়া ইতকা রাকাবাতিন মিনান নার, এবং সে যদি জাহান্নামের লিস্টভুক্ত হয়ে থাকে ইতিপূর্বে, এই আমলের বরকতে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাম কাটায় জান্নাতের লিস্টভুক্ত করে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন তাকাসা মিন আজরিহি শাই। আর ইফতার করানোর কারণে রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করলো, এই ইফতার করানোর কারণে ওই লোকটা সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। তবে তার সওয়াব থেকে, রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র কম করা ব্যতীত। আমাদের সমাজে অনেকে মনে করেন রোজার ইফতারের দাওয়াত দিলে উনি বলে থাকেন যে সারাদিন কষ্ট করে রোজা থাকলাম, সওয়াবটাকে তাকে দিয়ে দেব। কথাটা এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলেছেন মিন গায়রি আন তাকাসা মিন আজরিহি শাই, তার আজর ও সওয়াব থেকে, রোজাদারের আজর ও সওয়াব থেকে বিন্দুমাত্র কম করা হবে না, বরং আল্লাহ পাক নিজের পক্ষ থেকে এক্সট্রা তাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহ নবী যখন ইফতারির কথা বললেন, সাহাবায়ে কেরাম একটা প্রশ্ন করে বসলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা। সাহাবায়ে কেরাম রোজা ইফতার করানোর দ্বারা বুঝছেন কাউকে পেট পুরে খাওয়ানো, শুধু ইফতার করানো এইটা বোঝেননি। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আল্লাহ, আমাদের ভিতর তো অনেকে এমন আছি যে নিজেই পেট পুরে খাওয়ার ব্যবস্থা আমাদের নেই, সারাদিন রোজা রেখে সন্ধ্যায় খাওয়ার ব্যবস্থা আমাদের নিজেদেরই থাকে না, তাহলে আরেকজন রোজাদারকে আমরা কিভাবে ইফতার করাবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে আরো সহজ করে বললেন, ইউতিল্লাহু হাদাস সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শরবাতিন মিন মাইন। যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায় এক কাপ বা এক গ্লাস, এক ঢোক দুধের দ্বারা,
অথবা একটি মাত্র খেজুর দ্বারা, অথবা এক ঢোক পানির দ্বারা, এক পেয়ালা পানির দ্বারা, এক গ্লাস পানির দ্বারা, এক কাপ পানির দ্বারা আল্লাহ পাক তাকেও এই সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো একটা খেজুর দ্বারা, এক গ্লাস দুধ, একটা খেজুর অথবা শুধু পানি, এর দ্বারা ইফতার করানো যে কোনো মানুষ এই সওয়াব হাসিল করতে পারে। আল্লাহর নবী এত সহজ করে দিয়েছেন সওয়াব হাসিল করা। এখান থেকেই আমাদের বুজুর্গানে দিন একটা কথা বলে থাকেন, দুনিয়া বোঝা সহজ, কামানো কঠিন, কিন্তু আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ, উপার্জন সহজ। এক গ্লাস পানি দিয়ে কাউকে ইফতার করালে আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব দান করবেন। তো এটা কে না পারে? এখন কথা থাকে কেউ যদি ইফতারও করাইলো আবার তাকে একেবারে তৃপ্তি সহকারে খানাও খাওয়াইলো, তাহলে তার কি মিলবে? সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শুরবা লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে খানা খাওয়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার হাউজে কাউসার থেকে আল্লাহ পাক তাকে এক গ্লাস এমন শরবত পান করাবেন যে কিয়ামতের ময়দানে এই কঠিন অবস্থার ভেতর দিয়ে সে পার হবে, কিন্তু তার বিন্দু মাত্র পিপাসা বোধ হবে না। সে ওই এক গ্লাস পানি পান করার পরে এত তৃপ্তি বোধ করবে, ক্ষুধা পিপাসা সব কিছু তার নিবারণ হয়ে যাবে, হিসাব কিতাব এবং জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। হাদিসের আরেক অংশে আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, এই মাসে কেউ যদি তার অধীনস্থের উপরে যে দায়িত্ব আছে, কাজের দায়িত্ব, আল্লাহর হাবিব এখানে মামলুক বলছেন, গোলাম। তো আমাদের জামানায় গোলাম তো নাই, অধীনস্থ অনেক কাজ আছে, কাজের বুয়া থাকে, কাজের ছেলে থাকে, অধীনস্থ কর্মচারী থাকে, কর্মজীবী থাকে। রমজানের কারণে যদি কোনো ব্যক্তি, কোনো মালিক বা অধীনস্থ ঊর্ধ্বতন বস যদি তার অধীনস্থদের উপরে একটু দায়িত্ব কমিয়ে দেয়, আল্লাহর হাবিব বলেন আতাকাহুল্লাহু মিনান নার, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন। আমরা অনেকে আছি যে আমাদের অধীনে অনেকে কাজ করেন, আমাদের কাজ আঞ্জাম দেন। আমরা যদি এই মাসের রমজান উপলক্ষে তাদের দায়িত্ব 1 ঘন্টা কমিয়ে দিই, অথবা অন্যান্য মাসে যেভাবে তাদের দ্বারা কাজ নিই সেই কাজটা যদি একটু হালকা করে দিই, তাহলে এর বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে এর উত্তম থেকে উত্তম জাযা দান করবেন। আর বাস্তবতা দেখা গেছে, অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে যারা এমনটি করে, 1 ঘন্টা কাজ কমায় দেওয়ার কারণে তার যে কাজ একেবারে নষ্ট হয়ে গেছে বা মারাত্মক কোনো ক্ষতি হয়ে গেছে তা না, বরং তাকে আল্লাহ পাক বরকত দিয়ে এমন জায়গায় নিয়ে গেছেন যে 3 ঘন্টা কাজ করেও যা করা যেত না, 1 ঘন্টা কমায় দেওয়ার কারণে ওই শ্রমিকরা সেই কাজ করে দিছে। আল্লাহ পাকের পক্ষ থেকে এমন বরকত এই দুনিয়াতে অনেকে অনুভব করছেন। আমরাও যদি করি, আর কেউ যদি করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর এই কথাগুলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলি কিয়ামত পর্যন্ত সকলের ক্ষেত্রে সর্বস্তরে এই বিষয়টা প্রযোজ্য। এটার ফলাফল যে যেভাবে করবে, যেমন নিয়তে করবে, সে তেমনিভাবে পেতে থাকবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।